আমাদের আলাদা রাজনীতি থাকতে পারে, দল থাকতে পারে, মত পার্থক্য থাকতে পারে, কিন্তু পঞ্চগড়ের উন্নয়নের বিষয়ে আমরা যদি এক টেবিলে না বসতে পারি, সবার কথা না শুনতে পারি, তাহলে যতটা উন্নতি প্রত্যাশা করি সেটা কোনোদিন সম্ভব না। আজকে সবচেয়ে ভালো হতো যদি নওশাদ জমির ভাই এবং তাসমিয়া প্রধান আপা, আমাদের আরো দুইজন এমপি, তারা এই মঞ্চে থাকতেন, তাহলে আমরা মনে করি যে আমাদের এই যে প্রচেষ্টা, শুরুর যে চেষ্টাটা, এটা আরো অনেক বেশি ভালো হতে পারত। কিন্তু আমরা আশা করছি যে তাদেরকে আমরা ঢাকায় যখন আমাদের আসল কাজটা করতে হবে, সেই জায়গায় আমরা একসাথে পাবো। আমরা আজকে এখানে আমাদেরকে একটা রিপোর্ট দেওয়া হয়েছে পুরো সদর হাসপাতাল সম্পর্কে। এখানে জুন মাসের একটা রিপোর্টে দেখা যাচ্ছে যে প্রায় 33,000 মানুষ আউটডোরে প্রতি মাসে সেবা নিয়ে থাকেন, 4,500 মানুষ ইনডোরে প্রতি মাসে সেবা নেন এবং প্রায় 1,500 ইমার্জেন্সি রোগী আসেন। তার মানে এক মাসে, জুন মাসে প্রায় 40,000 মানুষ আমার এই সদর হাসপাতাল থেকে সেবা নিয়েছে। অথচ আমরা এতটাই দুর্ভাগা, পঞ্চগড়ের মানুষ এতটাই দুর্ভাগা যে আজকে হয়তো আমরা এখানে কথা বলছি, দুঃখজনক হলেও সত্য, এই প্রায় 12.5 লক্ষ মানুষের কথা আমাদের স্বাস্থ্যমন্ত্রী পর্যন্ত হয়তো মিডিয়ার কল্যাণে পৌঁছাবে না। আমরা মিডিয়াকে অনুরোধ করব যে এই দুঃখের কথাগুলো আপনাদের পৌঁছাতে হবে। আমার এই 12-15 লক্ষ মানুষ যে হাসপাতালে সেবা দেওয়ার জন্য অপেক্ষা করে, প্রতি মাসে 40,000 মানুষ সেবা নেয়, সেই হাসপাতালে যদি 4 ভাগের 1 ভাগ ডাক্তার না থাকে, একটা এমআরআই মেশিন না থাকে, একটা সিটি স্ক্যান না থাকে, তাহলে এর চেয়ে দুর্ভাগা বাংলাদেশের আর কোনো জেলার মানুষ আছে বলে আমাদের মনে হয় না। আমরা আপনাদের মাধ্যমে এইটুকু আহ্বান জানাতে চাই যে আমাদের এই হাসপাতালের কিছু বিষয় আছে যেগুলো নিজেরা সমাধান করা সম্ভব। পিছনে একজন ভাই কথা বলেছেন, তার কথা শুনে মনে হচ্ছে তিনি মনে হয় অনেক বড় একজন ভুক্তভোগী এবং খুব ক্ষোভের সাথে কথা বলেছেন। আমরা মনে করি এখানে এমন কিছু বিষয় আছে, ধরেন পরিচ্ছন্নতা, ধরেন আমার একজন নার্স আপা যিনি কষ্ট করেন তার জায়গা থেকে, তার আরেকটু আন্তরিকতা, মনে করেন রাতের বেলা আমাদের যিনি চিকিৎসক থাকেন, আমরা জানি তারা অনেক কষ্ট করেন, তাদের প্রাপ্য সুবিধা এই ধরনের একটা হাসপাতালে তারা পান না, তারপর তাদের আরেকটু আন্তরিকতা, এই বিষয়গুলো যদি থাকে তাহলে নিজেদের মধ্যে অনেক সমস্যার সমাধান করা সম্ভব। কিন্তু আমাদের কিছু উদ্যোগ এমন হয়, যখন নীতি নির্ধারণী ব্যক্তি আসে তখন আমরা খুব সোচ্চার থাকি, তখন সবকিছু খুব ভালোভাবে চলে, আবার চলে গেলে ওই বিষয়টা কমে যায়। এই জায়গা থেকে আমাদের নিজেদের একটু বের হয়ে আসতে হবে। আরেকটা বড় কাজ আছে, বাংলাদেশের রিসোর্স খুবই সীমিত। আমরা দেখি মন্ত্রণালয়ে এক মন্ত্রণালয়ের মন্ত্রী আরেক মন্ত্রণালয়ের মন্ত্রীর অফিসে গিয়ে তদবির করে তার এলাকায় বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে যাওয়ার জন্য। কারণ বাংলাদেশে মনে করেন এমআরআই মেশিন এসেছে 20টা, কিন্তু এটার চাহিদা হচ্ছে 200টা। তাহলে যারা এই তদবিরটা করে ওই হাতজোর করে হোক আর যেভাবে হোক নিয়ে আসতে পারবে, সেই আলটিমেটলি সফল। সেই জায়গায় আমরা মনে করি আমাদের এই কাজটা করতে হবে। আমাদের মাননীয় প্রতিমন্ত্রী আছেন, পঞ্চগড় জেলায় আমাদের আরো দুজন এমপি, নওশাদ ভাই, তাসমিয়া প্রধান আপা আছেন, আমাদের জেলার আমাদের আমির সাহেব আছেন। আমাকে বললে আমি সবসময় রাজি